নবীর দরবারে চাওয়া যায় আসেনি? আরো জোরে বলেন আসেনি? আসেনি না? নবীর দরবারে না চায় বড় হুজুরের কাছে যাবে। বড় হুজুরের কাছে ফেডের বেদনার লেগে ফরাফানি আনতে গেলে ডাইন বাজু বেদনা থাকলে ফরাফানি হাসে না, বাম বাজু জায়গা কথা কয় না, কথা কোন ঠিক না? নবীর কাছে তো সবকিছুর জিনিস আল্লাহ দিয়ে রাখছেন। তামাম জগতের যত রহমত আছে সব কিছু মালিক আমার আল্লাহ নবীরই বানাই দিছে। সুবহানাল্লাহ বুঝলেন না? আল্লাহ কোরআনে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ বুঝলেন না? এই বিষয়ে কয়েকটা তাফসীর আছে, এর মধ্যে এই জালালাইন শরীফের ব্যাখ্যায় আছে হুয়া খায়রুল কাসিরি মিন নওয়াতি ওয়াল কুরআনি ওয়া শাফা। আমার আল্লাহ তামাম জগতের মধ্যে উম্মতের জন্য যা রহমত আছে, যা কল্যাণ আছে, সব কিছুর মালিক আমার নবীরে বানাই দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে যেই নবী রহমতের অধিকারী, যার কাছে রহমত সব কিছু আছে, যার কাছে চাইলে রহমত পাওয়া যায়, তার কাছে চাওয়ার দরকার আসেনি? আরো জোরে বলেন আছে না নাই? তো কোন না যা চাইবার চৌরে আশিক নবীজির দরবার, চাইবে যাহা পাইবে তাহা চাইবে দরবারে তাহার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। গুনাহগারদের তোরা ঈদ নবী আসিলেন ধরায়, মায়ার নবী দয়ার নবী আসিলেন ধরায়, ওই নবীকে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মরণ কালে নবী আপনি সামনে থাকিলে, থাকবে না মরণ যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু আমাদের বাসনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ ওয়াসিতা আলে আবাকা সদকে খৈরুন निसा का वर शहीद करबला का गम न हो
जज़ा का या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। कुतुबुल औलिया क़िबला आबदुल मन्नान, सैयदी मुर्शिदी क़िबला शहीदुल्लाह जी हादी हमें लाने तरीक़त पे कामिल दुरूद हमें लाने शरीअत पे लाम मुस्तफा जाने रहमत पहला, लाम शम्अ बज में हिदायत पहला, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पहला, लाम मुस्तफा जाने रहमत पहला, लाम शम्अ बज में हिदायत पहला। या इलाही सदके औलादे रसूल, ये सलामी आजी जाना हो कबूल। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली, हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली, हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिहि। तुझसे और जन्नत से क्या मतलब, दुश्मन रसूल वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली, हसनत जमीओ खसालिही सल्लो। फिर शेवाले तेरी शौकत पुलों किया चाले, खुशरुबा अर्श पर उड़ता है परीरा तेरा, सदा दुनिया रसूल अल्लाह सलामुनिया अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। जलो अगर हो जलो है नूरे खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलातुनिया रसूल अल्लाह। मोहब्बते একটু কলবের জিকির করুন। আমার নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। উম্মতেরা শোনো শোনো, এমন ভাবে জিকির করবা তোমার জিকিরের ঝড় যখন কলবের মধ্যে পৌঁছে যাবে, এই কলবের মধ্যে গুনাহ থাকবে না, গুনাহগুলা ছিটকে ছিটকে এই জমিনের মধ্যে পড়ে যাবে, তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আমার আল্লাহ যদি চায় আজকে ইমাম হোসেনের স্মরণের মাহফিল, সোহাদাই কারবালার স্মরণের মাহফিল থেকে আপনাকে আমাকে নিষ্পাপ বানিয়ে আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের দপ্তরের নামটা লেখায়া আমাদেরকে বাড়িতে নিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারি কি পারে না? মহব্বতে একটু কলবে জিকির করুন।
একসাথে আল্লাহ 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 মাওলা নাই রে বাবা নাই রে ছিল গুণের বাবা পাইছে আমার পানি জানতে পুরা নদী যাওয়া পেল গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া পেল গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া আমার বাইনি আয় রে ফুরাতের পানি লইয়া রাঙা সরবানো তো ইতি কান্দে ভ্রন্ত পানে ছায়া আমার বাইনি আয় রে মারহাবা আল্লাহ 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 তিন দিন তিন রাত হইল কারবালা কেন পানি বন্ধ করল দুষ্ট জিতে পানি বিনে স্তনের দুধ গেল যে শুকাইয়া পানি বিনে স্তনের দুধ গেল যে শুকাইয়া আমার বাইনি আয় রে ফুরাতের পানি লইয়া সরবা নদ হিনি কান্দে ভ্রন্ত পানে ছায়া আমার বাইনি আয় রে মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. Shabel bizarri lelame, premel bishe uzanva, ay, uzabodir nay re sharato, zaira shabel bishnama, ay, shoki tora tora tora, shoki tora tora tora, ei deyar shanti nay monem. দুঃখ হইয়া মনে গো কান্দি আর গো রে বেড়াই মারহাবা আল্লাহ 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 মান্নান সারে ভালোবেসে সোনা রঙ্গ করলাম সাই আমি সোনা রঙ্গ করলাম সাই মনের দুঃখ হইয়া মনে গো কান্দি আর গো রে বেড়াই মারহাবা আল্লাহ 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 এই জগতে কত সখী করতে আসে প্রেম প্রীতি প্রেম জ্বালাইছে চোখের ইশারা এই জগতে কত সখী করতে আসে প্রেম প্রীতি প্রেম জ্বালাইছে চোখের ইশারা তাদের বদিলাই গহবে তার কপালে কলঙ্কের হার মারল চারি গলাই প্রাণে রাউলিয়াই প্রেম সলমারিল জাদি সাল্লাহ প্রেম সলমারিল আউলিয়াই
প্রেম কি তোর লোকে বলে সিনেমা কোলে আর ছেলে যদি তারে কেহ না শিখাই গো প্রেম কি তোর লোকে বলে সিনেমা কোলে আর ছেলে যদি তারে কেহ না শিখাই তুই আমারে প্রেম শিখাইয়া প্রবেশে গেলে জানিয়া প্রেম রসিল কায়া গলাই প্রাণে দৌলিয়া ভাই প্রেম সেল মারিল আউলিয়া গাই প্রেম সেল মারিল আউলিয়া প্রাণের মাওলান সাহাই প্রেম সেল মারিল আউলিয়া বারহাবা ইদা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণে ইমামে হুসাইনের স্মরণে কুতুবুল আউলিয়া মান্নান শাহ নুরানি নজরে সমস্ত আউলিয়া কেরামের নুরানি নজরে ওনাদের রুহানি ফয়জে আমাদেরকে শুহাদায়ে কারবালার মাহফিলে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার এই প্রতীকের পরিবেশে দুর্যোগপূর্ণ পরিবেশে আমাদেরকে তৌফিক দান করেছেন মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া দান আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার শুকরিয়া দান আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি রহমতুল নবীর উপরে লক্ষ কোটি দুরূদ এবং সালাম আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর হাবিব দোজাহানের রহমতুল নবী দুনিয়াতে আসার পরে রাসূল পাক আল্লাহর পক্ষ থেকে দেওয়া দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য বহু ত্যাগ তিতিক্ষা নিজে শিকার হয়েছেন, ত্যাগের শিকার হয়েছেন, অনেক কিছু আল্লাহর নবীজি কষ্ট সহ্য করেছেন। শুধু তাই নয়, রাসূল পাক নিজের শরীর মুবারক থেকে রক্ত মুবারক পর্যন্ত দিয়েছেন। আল্লাহর নবীজি নিজের তন্দুর মুবারক পর্যন্ত শহীদ করেছেন। শুধু তাই নয়, এই দিনের জন্য এত যে কষ্ট করলেন, যেই নবী দুজাহানের রহমতের নবী, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, রাসূল পাকের কষ্ট দেখে আল্লাহ বলতেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়াতে আমি পাঠিয়েছি, আপনি বাদশার হালতে চলেন, আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিই। আল্লাহ নবীজি বলতেন, ও আল্লাহ, আমারে তো রহমতুল নবী বানায় পাঠাইছো, আমি যদি আরামায়েশ করি আমার গরিব উম্মতের উপায় হইব কি? সুবহানাল্লাহ। যারা আমার মতো এক বেলা খাইলে আরেক বেলা খাবে না, ভালো বিছানায় শোবে না, তাদেরকে আমি কি দিয়া যাইব? আল্লাহ, আমি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি, তায়েফের জমিনে আমি রক্ত মোবারক জড়িয়েছি, আমি এর বিনিময় আপনার কাছে কিছুই চাইব না। শুধু হাসরের ময়দানে যখন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিবের কাছে যখন আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহর নবীজি বলেন, ইজা ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার, হাসরের ময়দানে আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। সুবহানাল্লাহ বলতেন। আমার নবীজি বলেন, আল্লাহ, এত কষ্ট করব,
হাসরের ময়দান তো তুমি আমার জন্যই সাজাইবা, এই কষ্টের বিনিময়ে আমি রাসূল তোমার কাছে কিছুই চাইবো না। হাসরের ময়দানে শুধু একটা জিনিস চাইবো, আমি রাসূল পাকের কষ্টের বিনিময়ে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমার কিছু প্রেমিক উম্মত থাকবে যাদের কাছে হিসাব নিল আমি রাসূলের লজ্জা। সুবহানাল্লাহ কইতেন না? তাদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। বলেন না আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল পাকের উম্মতকে দ্বীনের ধারক বাহক রাস্তায় রাখার জন্য আল্লাহ কি দিলেন? আল্লাহ কোরআনে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি রাসূলকে কাউসার দান করেছি। সুফিয়ায়ে কেরামগণ বলেন আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দান করেছেন, এই কাউসার অন্য কেউ না, আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনি রাসূলকে খাতুনে জান্নাত ফাতেমাকে দান করেছি। বলেন না আল্লাহু আকবার। কেন ফাতেমাকে দান করলেন? ফাতেমার নামটাও তো রাখছেন আল্লাহ, ফাতমুন থেকে আসছে ফাতেমা। ফাতমুন শব্দের অর্থ দূরে সরায় না। আমার আল্লাহ বলেন খাতুনে জান্নাত ফাতেমার সাথে যার সম্পর্ক থাকবে আমি আল্লাহ তার থেকে জাহান্নামকে দূরে সরায় রাখবো। বলেন না আল্লাহু আকবার। তাহলে সে খাতুনে জান্নাত ফাতেমার আওলাদ রাসূল পাকের আওলাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? আর জোরে বলেন আছে না নাই? মুআজ্জাজ মুহতারাম, সেই রাসূল পাকের আওলাদকে ভালোবেসে আজকে আমরা বসেছি। কারবালার ময়দান আমাদেরকে কি শিক্ষা দেয়? কারবালা ময়দানের শিক্ষা শুধু আমাদের থেকে না, কারবালার ময়দানের শিক্ষা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার থেকে এসেছে। সুবহানাল্লাহ বলতেন না? আদম নবীকে যখন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, শ্রীলঙ্কার জমিনে মা হাওয়াকে তালাশ করতে করতে পয়গম্বর আদম হাঁটতে হাঁটতে চলে গেলেন আরব দেশে। সুবহানাল্লাহ বলতেন না? ওই জায়গায় আরাফাতের ময়দানে দুইজনের সাক্ষাৎ হয়েছে। এর আগে একটা ময়দানে হযরতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে যেই মাত্র ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটনা ঘটাইলেন দেখেন। পয়গম্বর আদম যেই মাত্র ময়দানে ঢুকলেন, উনি দেখলেন, খেয়াল করে ছোট্ট একটা কঙ্কর ওনার পায়ের মধ্যে লেগে ওনার পা থেকে অজরে রক্ত প্রবাহিত হইতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলনা। আদম নবী আল্লাহর কাছে জবাব চাইলেন, আল্লাহ এই ছোট্ট একটা কঙ্কর, এটা দিয়ে ফাও কাটানোর কোনো কথা হইটা, এটা দিয়ে ফাও কাটলো, নিশ্চয়ই কোনো এটার ভিতরে তুমি হাকিকত রাখছো। তোমার হাকিকত দরকার সিরাজি কইতে আজকে বাইরে এমন লাগছে, না এলে তো জান্নাতেই থাকলাম। হইলে ও মালিক, যতক্ষণ পর্যন্ত জবাব না দিছ আমি আদম মাঠ ছাড়তাছি না। এবার আল্লাহ জবাব দেয়, আদম শোনো, তুমি তো সমস্ত জাতির পিতা, সমস্ত মানব জাতির পিতা তুমি আদম, তুমি তো আমার রাসূল পাকেরও পিতা। রুহানি জগতে আদমের পিতা আমার নবীজি, কিন্তু আবুল বাশারের ক্ষেত্রে আমার নবীজি আদম আলাইহিস সালাম হলেন আমার নবীর পিতা। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর আদম জানতে চাইলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম শোনো, আমার আখির জামানার পয়গম্বর রহমতুল নবীর ঘরে একজন কলিজার টুকরা আসবে খাতুনে জান্নাতের ফাতেমার মাধ্যমে, আলীর মাধ্যমে। ও আদম শোনো, এই খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হুসাইন এই ময়দানে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাসূল পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে ধরে রাখার জন্য নিজের সের মোবারক দিয়ে দিবে, তাজা রক্ত দিয়ে দিবে। এই রক্ত শুধু সে দিলিতে হবে না, তুমি তো তার আদি পিতা, আমি আল্লাহ তোমাকে দিয়েই সেই কারবালার ময়দান উদ্বোধন করলাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কারবালার ইতিহাস এটা নতুন ইতিহাস না, এটা আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস আইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে কারবালার ময়দানের ইতিহাসকে আমরা ভালোবেসে সেটা সুখ পালন করে রাসূল পাকের আওলাদের মহব্বত আমাদের সিনাই পয়দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি নবীর প্রেমের জ্বালা হাইরে কে জানে কার অন্তরে নবীর প্রেমের জ্বালা হাইরে কে জানে কার অন্তরে হাইরে নবীর প্রেমে দাদি ভাঙ্গিল আস্ত রনি পাগলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ খাতুনে জান্নাত ফাতেমার ক্ষমতা কি জানার দরকার আসেনি এই জোরে কোন আসেনি খাতুনে জান্নাত ফাতেমা উনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে এমন নাজ নিয়ামতের অধিকারী খাতুনে জান্নাতকে বানাই দিছে আমার আল্লাহ খাতুনে জান্নাতের বরকতে খাতুনে জান্নাতের বেলায়েতের পাওয়ারে তামাম জগতের মধ্যে যেই অঞ্চলের মধ্যে যেই ধরনের ফসল বেশি হয় এটা আমার মা ফাতেমার ক্ষমতা সুবহানাল্লাহ বলেন না বলেন আল্লাহু আকবার তাহলে সে খাতুনে জান্নাত ফাতেমাকে নবীর আওলাদকে যেই ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসাইন এই মাসে শহীদ হয়েছেন ওনাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই জোরে করা আছে না নাই এটা কি আমরা বিরিয়ানি দিয়া না কলিজা দিয়া জোরে কোন বিরিয়ানি দিয়া না কলিজা দিয়া না কলিজা দিয়া হইলে তো ঘরের ভিতরে ঘুমাই থাকলেন নইলে আইলেন হইলে মাহফিলের ভিতরে বিরিয়ানি দিয়া কতক্ষণ পরে দেখবেন মানুষ যদি না বাড়ছে দেখবেন যে মাত্র ফুটলাটির টাইমে গেরানো ঘুরতেছে বাতাস বিশিত দেখবেন আটকা গেরান সিফাতা গিয়া নাহের দিতে যাইব এর ভিতরে বেটা ঘুম থেকে উঠে একটু আরে ঘুমাই গেছিলাম হুজুরের ওয়াজটা আমি নাইলে আইসি আসলে বিরিয়ানি হেরিটেন আনছে কথা কয় না কথা কোন ঠিক না আরে বাপরে বাপ ইমন বড় বাটফার না ও হ্যাঁ অতর বাটফার হিয়ার গাছও ধরে হ্যাঁ বাটফার গাছও ধরে বাটফার বড় বড় সিফাই ভৌগোলিক তোলে বাটফারি কথা কয় না কথা কোন ঠিক না মুআজ্জাজ মুহতারাম খেয়াল করেন ইমামে হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়েছেন এমন নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় হয় নাই ইমামে হুসাইন যিনি জান্নাতি নওজওয়ানদের সর্দার রাসূল পাক হাদিসের মধ্যে বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওই ইমামে হুসাইন যিনি জান্নাতি নওজওয়ানদের সর্দার ওই ইমামে হুসাইন যিনি জান্নাতের মালিক তারে দুই টুকরা করে দুই জমিনের মধ্যে রেখে দিয়েছে আপনি মনে করছেন বাড়ির ভিতরে বই দিয়েছেন আপনাদের সার দিব সুযোগ পাইলে 42 টুকরা করব কথা কয় না ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে বেঈমানের কাছে কোনো সময় নত হওয়া যাবে না সমাজে অন্যায় কাজ চলবে এইগুলার মধ্যে মাথা নত করা যাবে না আমি ইমাম হুসাইন অন্যায়কে প্রশ্রয় দেই নাই আমি ইমাম হুসাইন সের মুবারক দিয়ে দিয়েছি বাতিলের কাছে মাথা নত করি নাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা শিলা কলাইল দেখতে পারবো মাথা সোলাইল যদি 1000ও দেখি একজন বাপরিওয়ালা জীবনে 1000-এর সামনে মাথা নত করবে জোরে বলেন করবে এটা কার শিক্ষা ইমাম হুসাইনের যারা শিক্ষা পাইছে তাদের বাপরি আছে কি আছে জোরে কোন কি আছে আর ফুলারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করে দিয়েবেন ফারাদা দইরা মুরগাড়ার মতো সিলা লাইব মাথাটা কথা কয় না কি এর মতো সিলা লাইব মুরগাড়ার মতো মনে বুঝু মন হেরে ফিরি মাল পাইছে দইরা ফারাদা দইরা বলে সিলা
অত মাথা কেমনে এত তাড়াতাড়ি ছিলেন? শিল বেড়া হইল 3 জন, পোলাপান 3000। যেমনে পারে এমনি টান দে, পা ভাইয়া দেয়া যায় এই সাইডে চুল আছে, এই সাইডে চুল আছে। কথা কয় না, কথা কয় না। এসব মাদ্রাসা থেকে ছেলেদেরকে বিরত রাখবেন, দূরে রাখবেন। কারণ এই মাদ্রাসা দিয়া সামনে ওই শুরু একটা ফুল আছে, বাপ মার নাম ভালো করে কইতে না, এরা লম্বা একটা সিঁড়ি দিয়ে দিয়ে ভিক্ষা করবো। কথা কয় না, কথা কয় না। লম্বা একটা সিঁড়ি দিয়ে দিয়ে ভিক্ষা করবার লাগিয়া বাইক যদিও ছুটি দেয় আইবার সময় সামরার টেহা নিস। কথা কয় না। হেরে ফটো বেশি হয়েছে, লিল্লা খাওয়া লাগবো। যেই হুজুরটা জীবনের শুরুতেই হুজুর হওয়ার আগে ওই লিল্লা হওয়া হিকালা হেবার লাইন গার্ড খাইলে তার বেশি হইব। কথা কয় না, কথা কয় না। সামরা খাওয়াইলে হুজুর বানাইবেন, নামাজের পরে জানাজার পরে দোয়া দিত না। কথা কয় না। জানাজার পরে দোয়া দিত না, কারণ ফুলা তো সামরার টেহা আইছে। সামরার টেহা এমন এক জিনিস, সবাই ভাগ্যে তো আর এটা তো সবার লেগে না, এতিমের লেগা। হ্যাঁ, এটা তো এতিমের লেগা, এটা তো যে সলতারা না হেল লেগা নিয়ে হুজুর খা ফুলা পান্ডেও খাওয়া, যে কলবটা যেত এবার আগে মরে থাকা, যেই সময় তার কলব জীবিত হওয়ার কথা, দিনের শিক্ষা আলো পায়া জীবিত হওয়ার কথা, সেই জায়গায় সামরার টেহা ডাইলা দিয়া কলব দ্বারে মাইরালা। কথা কয় না, কথা কয় না। তো এই কলবের মধ্যে হি অন্ধকারের ভিত্তি হি আর আলো জ্বলবো, যেরকম আলো জ্বলবো। এই জন্য ওই মৌলবী সরার মৌলবী বালা সব টাকানা করে লিছে। এই মৌলবী আর বালা জিনিস সহে দেয় না, যা দেহে সব নবীর দুশ্মনী দেহে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ এসব আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। আরো জোরে বলেন না আমিন। ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। ইমামে হুসাইন যদি চাইতেন কারবালার জমিনে পানির অভাব, এত হাহাকার, কারবালার জমিনে কি পানির ব্যবস্থা ইমাম হুসাইন চাইলে হইল? জোরে কোন হইল নি? এটা একটা খেলা, মালিকের খেলা। এই খেলা বুঝতে গেলে খেলার ডুব দেওয়া। কথা কয় না। ও তা আপনি তো বুঝতেন না, আপনি তো মিম্বরের ভিতরে মহরমের মাস আইলে ঈসা নবীর ওয়াজ, মুসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, বাপ কেডা ফুট কেডা, কার বাপ কেডা, বাপের নামে হবর নাই, ওই বিয়ানের নামের ওয়াজ করে। কথা কয় না, কথা কয় না। বাপের নামে হবর নাই, তামিল নামে ওয়াজ করে, বোঝা গেল হে বেটা না লাভ। কথা কয় না, কথা কয় না। মুহররম মাস আসলে নবীর আওলাদের কথা বলা এটাই মানের দাবি। মানুষকে শিখাইতে হবে যে ওনারা আমাদেরকে যা দিয়ে গেছে আমরা যদি জীবন দিয়েও দেই তাহলে এই ঋণ সুদ হবে। জোরে বলেন হবে। আরে আমরার ভিতরে নবীর আওলাদের মহব্বত না থাকতারে, কিন্তু বেঈমান ইহুদি কাফেরের ভিতরে নবীর আওলাদের মহব্বত আছে। শুনেন, ইমামে হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দিবে। এর আগের রাতে 9 মুহররম হযরতে শাহরবানু উনি ঘুমাইতেছিলেন। উনি বলেন আমি দুরূদ শরীফ পড়তেছি, এরই ফাঁকি দিয়ে চিন্তা করতেছি কালকে মুহররমের 10 তারিখ, না জানি কি হয়। এরই ফাঁকি দিয়া আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। শাহরবানু বলেন আমি খ্বাবের মধ্যে দেখি, তন্দ্রার চোখের ঘুমের মধ্যে দেখি, স্বপ্নে দেখি কারবালার ময়দানে একজন জান্নাতি রমণী চুলগুলা মাটিতে খেঁচড়াইতেছে। এমন একজন সুন্দর রমণী জান্নাতি পোশাক পরা পাগলের বেশে কারবালার জমিনে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ কইতেন। হযরতে শাহরবানু ইমাম হুসাইনের স্ত্রী, উনি ডাক দিয়ে বলেন কে আপনি? এই ময়দানে তো মহিলা নাই, যারা আছে সবাই তাঁবুর ভিতরে, আপনি কি করেন ময়দানের মধ্যে? এরপরও আপনার কেশগুলা আউলা, আপনার মাথার চুলগুলা আউলা, কে আপনি? আপনার পরিচয় কি? মহিলাটা ইমামে হুসাইনের স্ত্রী হযরত শাহরবানুকে জবাব দেয়, ও শাহরবানু, তুমি আমারে চিনবা না, আমি হলাম জগতের মা খাতুনে জান্নাত ফাতেমা। বলেন না আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতেমা
খাতুনে জান্নাত ফাতেমা, আমি হলাম তোমার স্বামী ইমামে হুসাইনের মা। যেই মা নিজে না খায় আমি আমার সন্তানদেরকে বড় করছি, আমি খাতুনে জান্নাত না খায়া তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি। আমার কলিজার টুকরা ইমামে হুসাইন কারবালার জমিনে আগামীকাল 10ই মুহররম আমার নবীর কিছু নামদারি উম্মতের কাছে ওই না কারবালার জমিনে ইমাম হুসাইন এই জমিনের মধ্যে তার মাথাটা একদিকে পড়ে থাকবে, বডিটা আরেকদিকে পড়ে থাকবে। দুষ্ট সীমা তার এই না বুকের মধ্যে বসে, ইমামে হুসাইনের বুকের মধ্যে বসে ওই না দুষ্ট সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাই দেবে। সারে বানুরে আমি খাতুনে জান্নাত ফাতেমা, আমি ফাতেমা জান্নাতে থাকতে পারি না। যেই হুসাইনকে আমি ফাতেমা নিজে কুলে পিঠে করে মানুষ করেছি, আমি আমার গর্বের মাধ্যমে তারে দুনিয়াতে তাশরীফ এনেছি। ওই ইমামে হুসাইন, যেই ইমামে হুসাইনের সারাটা বুড়ির মধ্যে আমি খাতুনে জান্নাত ফাতেমা নিজের চোখ দ্বারা চুমু দিয়েছি। ওই খাতুনে জান্নাত, ওই খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমামে হুসাইনকে আগামীকাল 10ই মুহররম ওই না এই কারবালার জমিনে আমার নবীর কিছু নামদারি উম্মত, যাদের গালের মধ্যে দাড়ি থাকবে, যাদের মাথার মধ্যে চুল থাকবে, যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, তাদের জেহেনের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে আমার আওলাদের মহব্বত থাকবে না, নবীর আওলাদের মহব্বত থাকবে না রে ও সারবানো। এই জন্য আমি ফাতেমা জান্নাতের মধ্যে থাকতে পারি নাই। আমি খাতুনে জান্নাত, আমি আমার চুলগুলারে দিয়া এই ময়দান তারে জারু দিতেছি, যাতে আবার ইমাম হুসাইনের শরীরে এই জমিনের কঙ্করগুলো আমার হুসাইনের শরীরের মধ্যে আঘাত না করতে পারে রে ও সারবানু। শোনো শোনো, আমি খাতুনে জান্নাত ফাতেমা এই ময়দান তারে জারু দিতেছি আমার হুসাইন যাতে আমি খাতুনে জান্নাত ফাতেমা এই নুরানি চেহারার দিকে তাকায়া, রাসূলে পাকের চেহারার দিকে তাকায়া এই ময়দানের মধ্যে শহীদ হইতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটিল, শুনিলে তার
হোসেন কারবালায় জৈনুল আবিদিন হইল রে বন্দী ইয়াজিদের জেলখানায় মুহররমের 10 তারিখে কি ঘটিল বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ইশকেরি দুনিয়ায় বন্ধুমি মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। কন্যা হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় ইয়াজিদের দল তোমারি গলায় তলোয়ার চালায়, যে গলে চুমুকে দেয় খাতুন জান্নাত আম্মা ফাতেমাই, সে গলে ইয়াজিদের দল কেমন করে
সালাম জানাই মোরা তোমায় যে গলে চুমুকে দেয় নূরের নবী নবী মুস্তাফাই সে গলে ইয়েজিদের দল কেমন করে তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় একটার জবরা বন্ধ রাখবেন না